আমি কাউকে খুন করিনি, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে খুন করিনি। অপরাধী কপিল সাক্ষীদের বয়ান আর প্রমাণের উপর ভিত্তি করে এটা প্রমাণিত হচ্ছে যে কপিল শিরোহী করণ সিংকে হত্যা করেছে। আদালত কপিল শিরোহীকে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। না না, আজ আমাকে থেকে ছেড়ে ঠিক দিন। 5 দিন বাদে কপিল ছেড়ে দিন। শিরোহীকে ফাঁসি দেওয়া হবে। সব মিথ্যে, আমি নির্দোষ, আমি কাউকে খুন করিনি। না না, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে খুন করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দাদা, দাদা, কিরণ, এটা কি হয়ে গেল দাদা? সব শেষ হয়ে গেল কিরণ, সব শেষ হয়ে গেল। এখানে আমাদের কথা শোনার মতন কেউ নেই। আমার উপর মিথ্যে দোষ চাপিয়ে আমাকে। না দাদা, তোমার কিচ্ছু হবে না। এই বোন তার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। 5 দিন পরে এনে তোর ভাইকে ফাঁসিতে ঝোলাবে। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ছুটকি, আমার তো তোর চিন্তা হচ্ছে, তুই সাবধানে থাকিস। না দাদা, এই কথা বলো না। কথা দে, কথা দে যে তুই একটা ভালো পাত্রকেই বিয়ে করবি, আর তুই তোর এই হতভাগ্য ভাইকে মনে করে কখনো কাঁদবি না। না দাদা, কথা দে, না হলে কিন্তু তোর ভাইয়ের আত্মা কখনো শান্তি পাবে না। না দাদা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। কিরণ, আমাকে ক্ষমা করে দিস কিরণ। আমার বোনের চোখের জলের জন্য দায়ী একমাত্র আমি। ওই দিন ও কত খুশি ছিল যখন ওর জন্য রাখি বন্ধন উপলক্ষে উপহার নিয়ে গেছিলাম। কিরণ, দাদা, এই নে তোর জন্য নতুন কাপড়। এইবার রাখি বন্ধনে তুই এই কাপড়টাই পরবি, খুব ভালো লাগবে তোকে। দাদা, এটা তো সত্যি খুব সুন্দর। আহা, খুব ভালোবাসা জেগেছে দেখছি বোনের ওপর। আরে অকর্মণ্য, সমস্ত পয়সাকে নিজের বোনের ওপরই খরচা করবি নাকি বাড়ির জন্য কিছু দিবি? কিন্তু কাকিমা, প্রত্যেক মাসে মাইনে পেয়ে ঘর চালানোর খরচ তো আমি আপনাকে দিই। যত টাকা তুই বাড়ির পেছনে খরচা করিস তার থেকে বেশি টাকার খাবার তো তোর এই ফাঁকিবাজ বোনটাই খেয়ে নেয়। কাকিমা, হ্যাঁ, কিরণের ব্যাপারে একটা কথাও বলবেন না। আপনার যদি আমাদেরকে এতটাই খারাপ লাগে না, তাহলে আজই আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি। চলে যাবে? তোদের খাইয়ে পড়িয়ে বড় করতে আমাদের যা খরচা হয়েছে সেই টাকা কে দেবে বলতো? ঠিক আছে, আজ আপনি বলেই দিন। কত টাকা ধার আছে আমাদের? মরার সময় একটা নয়া পয়সাও দিয়ে যায়নি তোদের মা বাবা। অত তো আমার মনে নেই, তবে হ্যাঁ, পুরো 25,000 টাকা খরচা করেছি তোদের দুজনের জন্য। ঠিক আছে, কাল সকালেই আপনার সব টাকা শোধ করে দেবো। কপিল দাদা, করণ দাদা, করণ দাদা। আরে কপিল, তুই এত রাতে এখানে কি করছিস? দিদি, আসলে করণ দাদার সঙ্গে দরকারি কাজ ছিল, তাই এসছি। কোথায় উনি? করণ অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে, যা তুই সকালে আসিস। না না দিদি, সকালে হবে না, এক্ষুনি দেখা করতে হবে। আসলে ব্যাপারটা, ওনার থেকে কিছু টাকা নেব এক্ষুনি। দাঁড়া, তোকে যা বললাম সেটা কি বুঝতে পারলি না? করণকে বিরক্ত করিস না, যা এসে সকালে দেখা করবি। দিদি, করণ দাদা আমার জন্য বিরক্ত হবে?
আমি ওনার চাকর ঠিকই, কিন্তু উনি আমাকে ছোট ভাইয়ের মতনই দেখেন। করণ তো তোকে দেখছি মাথায় তুলে রেখেছে। যা এখান থেকে বেরিয়ে যা। দিদি, আমার করণ দাদার সঙ্গে দেখা করা খুব দরকার, আর আমি দেখা না করে যাব না। করণ দাদা, করণ দাদা, কপিল! করণ দাদা, এত রাতে আসার জন্য ক্ষমা চাইছি। আসলে ব্যাপারটা হলো, একটু প্রয়োজন আছে, তাই আসতে হলো। করণ দাদা, কিছু টাকার প্রয়োজন। 10,000 টাকা আপনার কাছে জমা রেখেছিলাম না কিরণের বিয়ের জন্য, ওটা আর 15,000 টাকা ধার চাই। করণ দাদা, আমি দিন রাত পরিশ্রম করে তোমার সব টাকা মিটিয়ে দেবো। আজ তো কাকিমা অবাক করে দিল। আমার আর কিরণের ভরণ পোষণের টাকা চাইলেন। করণ দাদা, কি ব্যাপার, বসে বসে ঘুমিয়ে পড়লেন নাকি? করণ দাদা, 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 কে ওখানে? কে ওখানে? ওই, এই দাঁড়াও! দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া! করণ দাদা, করণ দাদা, করণ দাদা, করণ, করণ, করণ! কপিল, ছুরি! করণ, করণ! কপিল, তুই এটা কি করলি? তুই ওকে মেরে ফেললি? দিদি, আমি কিচ্ছু করিনি, ওই লোকটা পালিয়ে গেল তাই। মিথ্যে কথা বলছিস তুই। দেবলতা, দেবলতা, কি হয়েছে? দেখো না, কপিল টাকার জন্যে আমার ভাইকে খুন করেছে। না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, বেঈমান, আমি ধাপ্পাবাজ, কিচ্ছু করিনি। আমি তোকে ফাঁসিতে চড়িয়ে ছাড়বো। চল! মালিক, আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ মালিক। হে ভগবান, আমি কি করব? কোথায় যাব? আমি কিভাবে আমার দাদাকে বাঁচাবো? আমাকে সাহায্য। হে শনিদেব, আমার সবকিছু শেষ হয়ে গেল। একটা মিথ্যে অভিযোগ আমার দাদাকে মৃত্যুর সাজা শুনিয়ে দিল। 5 দিন পরে ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। আমার দাদা নির্দোষ। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব, কি করব। जयति जयति शनि देव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा কি করব? माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में শনি উপাসনা? उठारा पल बिच करे अरिहि संहारा শনিদেব সত্যের দেবতা। नंदन यम को ওনার উপস্থিতিতে না কোনো অন্যায় হতে পারে, मंद शनि আর না কারোর অকাল মৃত্যু। যদি কারোর সাথে অন্যায় হয়
আর জীবনে যদি অকাল মৃত্যুর সংকট আসে তাহলে তাকে এই সংকট থেকে মুক্তি পেতে হলে শনি সংকট নিবারণ কথা পাঠ করতে হবে। এই কথা যত বেশি মানুষ শুনবে তত উপাসকের ভক্তদের উপকার হবে। এই কথার শুরু করার 3 দিন পর যদি সংকট ঘিরে থাকা মানুষকে তিল দিয়ে স্নান করানো হয় তাতে তার অকাল মৃত্যু নাও হতে পারে। আর এই উপাসনার সময় ধান, ডাল, লোহার সাথে সোনা দান করলে আরো অনেক লাভ। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? হে ভগবান, এটা কি পরে আছিস? আর এটা কি কি চুরি করে নিয়ে যাচ্ছিস ঘর থেকে? কাকিমা, দাদাকে বাঁচানোর জন্য কিছু দান করার ছিল। হে ভগবান, এখন ওই খুনিটাকে বাঁচানোর জন্য দান করবি তুই? না কাকিমা, দাদা কারোর খুন করেনি, উনি নির্দোষ। শনিদেব ওনাকে নিশ্চয়ই বাঁচিয়ে নেবেন। শনিদেব ওকে বাঁচাক বা না বাঁচাক, কিন্তু আমি তোকে এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে দেব না। কাকিমা, যদি এই বোনের মনে নিজের দাদার জন্য ভালোবাসা থাকে তাহলে শনিদেব নিশ্চয়ই আমার প্রার্থনা শুনবেন। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणिदम के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। আরে মা, এটা কি করছিস তুই? নিজের সবকিছু বিলিয়ে দিচ্ছিস? শনিদেবের ব্রত রেখেছিলাম, ওনার নামেই এগুলো সব দান করছি যাতে উনি আমার দাদাকে বাঁচিয়ে নেন। এটা তো একেবারেই ঠিক নয়। তুই কোনো দেবতার নামে এইভাবে সবকিছু বিলিয়ে দিবি? আমি তো তোকে বলি, যা যা দিয়েছিস সবকিছু ফেরত নিয়ে নে। কাকা, যে শ্রদ্ধা থেকে আমি এগুলো দান করলাম সেগুলো ফেরত নেওয়া যায় না। আর আর এই ধন দৌলতের থেকে অনেক বেশি আপন আমার দাদা। স্বর্গীয় করণ সিং এর মহল কি এটাই? বলুন, কে আপনি? কার সাথে দেখা করতে চান? আগে আমি কাছাড়ি থেকে আসছি। আমি করণ সিং এর উকিল। কেতন, বাবা তুই একটু ভেতরে যা।
করণ সিং তার সম্পত্তির দলিল আদালতে জমা রেখেছিলেন। দলিল? কোন দলিল? কোন দলিলের কথা বলছেন? আমরা তো কখনো কোনো দলিলের ব্যাপারে কিচ্ছু শুনিনি। সেটাই তো আমি আপনাদের জানাতে এসেছি। ও আপনি বসুন না, ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আগে না, দরকার নেই। আপনারা যদি বলেন আমি দলিলটা পড়ি। আগে হ্যাঁ, পড়ুন। এই দলিলে লেখা রয়েছে যে আমার সম্পত্তির অর্ধেক অংশ গরিব আর অসহায়দের মধ্যে বিলিয়ে দেওয়া হোক। আর বাকি অর্ধেক থেকে হাসপাতাল আর বিদ্যালয় তৈরি করে দেওয়া হোক। আর এই মহলকে একটা অনাথ আশ্রম করে তোলা হোক। কে? আরে এটা কি করে হতে পারে? আমি বলতে চাই যে এটা কি করে হতে পারে? আমি ব্যবসাতে করণকে সাহায্য করতাম। এই দলিলের ব্যাপারে ও তো কখনো কিছু বলেনি। আচ্ছা, সম্পর্কে করণ সিং আপনার কে হতেন? আগে আমি করণের জামাইবাবু, আর এ হলো ওর দিদি দেবলতা। করণকে আমরা নিজেদের সন্তানের মতো বড় করে তুলেছি। এটা তো খুব আশ্চর্যের কথা, তাই না? উনি ওনার সম্পত্তির কানাকড়িও আপনাদের দেননি। মনে হয় উনি আপনাদেরকে একদমই ভরসা করতেন না। কোনো ঝগড়া অশান্তি ছিল না তো? ঝগড়া? ওকে মায়ের মতো বড় করেছি। বাবা মারা যাওয়ার পরে করণকে আমার কোলে দিয়ে বলেছিল যে, দেবলতা, আজ থেকে ওর সব দায়িত্ব তোকে দিলাম। এটা তো খুব আশ্চর্যের কথা, তাই না? আপনি ওনার এত সেবা করলেন আর উনি আপনার ছাদটাই কেড়ে নিলেন। দুদিন আমি এই মহলে থেকে সমস্ত সম্পত্তির একটা সূচি বানাবো। ততদিনে আপনারা এই মহলকে খালি করে দিন, দুদিনের মধ্যে। देवा मेरी पुकार सुनो, प्रभु कोई नहीं सुनता है। एक सहारा आपका देवा और न कुछ दिखता है। आप तो अंतर्यामी है, जाने सब तरह की माया। मैंने अमृत जैसे प्रसाद में विष है नहीं मिलाया। आज परीक्षा की घड़ियों में प्रभु करुणा बरसाओ। কত বিচিত্র এই দুনিয়া। এক বোন তার ভাইকে বাঁচানোর জন্য নিজের সবকিছুই দান করে দিচ্ছে, আর এক ওই বোন যে সম্পত্তির লোভে নিজের ভাইকেই হত্যা করেছে। আরে আমাকে কেন দোষারোপ করছিস তুই? আমাকে দোষারোপ করে ওই দলিলটা বদলে যাবে না। এখন ভবিষ্যতের কথা ভাব, কি হবে। আর 2 দিন পর আমাদের হাতে বাটি নিয়ে রাস্তায় ভিক্ষে করতে হবে। যে সম্পত্তির জন্য
আমি নিজের ভাইকে মেরে ফেলেছি, আমি নিজের ভাইকে মেরে ফেলেছি, আমি নিজের ভাইকে মেরে ফেলেছি। সেই সম্পত্তি আমি এত সহজে ছেড়ে দেব না। আমি ভালো করে জানি আমাকে কি করতে হবে। তুমি শুধু আমার সঙ্গে থাকবে। চলো আমার সঙ্গে। উকিল বাবু, আপনি এসব কি করছেন? হুম? আপনি যদি এই মহল আমাদের থেকে কেড়ে নেন তাহলে আমরা কোথায় যাব? সেই ছোট থেকে এই মহলেই আমি বড় হয়েছি। এবার আপনিই বলুন, এখন এখান থেকে যদি চলে যাই তাহলে কোথায় যাব? এটা তো আপনার ভাইয়ের দলিল করার আগে ভাবা উচিত ছিল। উকিল বাবু, যদি আপনি চান তো সবকিছুই করতে পারেন। আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন উকিল বাবু, একটা উপায় তো আছে। তাতে আমাদের তো লাভ হবেই, আর আপনার তো লাভ হবেই হবে। অর্ধেক সম্পত্তি আপনি রেখে দিন, আর অর্ধেক সম্পত্তি আমরা। আপনার বুদ্ধি তো খুব তীক্ষ্ণ দেখছি দেবলতা দেবী। আসল কথায় চলে এলেন। হ্যাঁ, লেনদেন তো একটা কিছু হবেই, কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না, যে করণ সিং আপনাদের দুজনের জন্যে ভাগে কিছুই রাখলেন না কেন? আচ্ছা, আপনারাই আপনার ভাইকে আমি এটা বলতে চাইছি যে সম্পত্তির লোভে ওনাকে আপনারা দুজনে। এ কি উল্টোপাল্টা বলছেন আপনি? আপনি এরকম ভাবলেন কি করে? ও আমার নিজের ভাই ছিল। নিজের ছিল সেই জন্যই তো এত ভাবছি। কেননা করণ সিং এর মৃত্যুর পরে সবচাইতে লাভ হওয়ার কথা তো আপনাদের দুজনের, তাই না? উকিল বাবু, হায় ভগবান, এসব শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? দেখুন, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে মানুষ লোভে অন্ধ হয়ে কখনো কখনো হয়তো অপরাধ করে ফেলে, আর সেটা স্বীকার করে নিলে পাপের ভাগটা একটু হলেও কমে যায়। চুপ করুন আপনি। এরপর যদি আরেকটা কথা বলেন তাহলে ভালো হবে না। যে আমাদের কাছ থেকে করণকে ছিনিয়ে নিয়েছে সে শাস্তি পেয়েও গেছে। চলো দেবলতা। অবোধ তোমরা দুজন। শনির সামনে কখনো কোনো অন্যায় হতেই পারে না। আমি তোমাদের দুজনকেই নিজেদের অপরাধ স্বীকার করার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা দুজন এবার শনির ন্যায়ের চক্র ঘুরবে, যেটা থেকে শুধু তোমরা দুজন কেন, এই সৃষ্টির কোনো প্রাণী বাঁচতে পারবে না। এ আমাদের সম্পত্তি ছিনিয়ে নেবে, এটা কি মজা পেয়েছে নাকি? আরে আরে, এ কি হলো তোমার? কি হলো? ওঠো ওঠো। ওঠো ওঠো। আমি তো উঠতে পারছি না, আমি জানি না কি হলো। হে ভগবান, এ কি একটার পর একটা বিপদ আমাদের মাথায় নেমে আসছে। शनि देवा
ओ शनि देवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। एक निर्दोष भक्त पुकारे देवा दया दिखाओ। बैरी बनी है दुनिया सारी, भक्तों को बचाओ। তাহলে কি ভাবলেন আপনারা দুজনে? আরে মরে গেলাম রে। কবে মহল খালি করছেন? আপনি কেন বুঝতে পারছেন না? আমাদের মাথায় একের পর এক বিপদ, আর আপনি বলছেন মহল খালি করে দিতে। কি করব বোন, উপায় নেই। ন্যায়ের সিংহাসনের সঙ্গে যে আমি জড়িয়ে, তুমি যদি তোমাদের এই অসহায় অবস্থার কথা বলো, তাহলে বলবো সেটা তোমাদের খারাপ কর্মেরই ফল। কি খারাপ কর্মের কথা বলছেন আপনি? আমরা কখনো কোনো পাপ করিনি। আপনি রেগে যাবেন না বোন। আমি তো শুধু পরামর্শ দিচ্ছি। এখন তো শুধুমাত্র পা ভেঙেছে। যদি সময়ের মধ্যে প্রায়শ্চিত্ত না করো, আরো কিছু ভাঙতেই পারে। হে ভগবান, এই কাকে তুমি পাঠিয়েছো আমাদের কাছে? আমরা আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি এখান থেকে যেতে পারেন। মা, কেতন, 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 তোর কি হয়েছে বাবা? কেতন, কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? কেতন, তোমাদের সমস্যা তো বেড়েই চলেছে। কেতন, কেতন, বাবা কি হয়েছে? কেতন, চোখ খোল বাবা। বাবা, কেতন, আরে কবিরাজ মশাইকে ডাকো। ও বাবা, চোখ খোল বাবা। আজ তোর জীবনের শেষ দিন। কাল তোকে ফাঁসি দেওয়া হবে। যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলে দে, পূরণ করা হবে। না, দাদা, কিরণ, দাদা, আমি তোকে এখানে আসতে বারণ করেছিলাম না? তাহলে কেন এসছিস আবার? এটা তিলের তেল দাদা। যে তিলের তেল দিয়ে স্নান করে তার কখনো অকাল মৃত্যু হয় না। কিরণ, আমি তোকে কি করে বোঝাবো? এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমার পুরো বিশ্বাস আছে শনিদেব তোমাকে বাঁচিয়ে নেবে। আমার জন্য দাদা, আমার জন্য এই তেল দিয়ে স্নান করে নাও। আমি তোমার কাছে হাত জোড় করছি দাদা। ঠিক আছে। আস্থা আর বিশ্বাস জীবনের দুটো এমন স্তম্ভ যার ওপর তৈরি নির্মাণ কখনো ভাঙে না। কিরণ, তুমি তো পুরো শ্রদ্ধা দিয়ে তোমার মানত পূর্ণ করেছ,
এবার আমার পালা, তোমায় এর ফল দেব আমি। কাল রাখি বন্ধন দাদা, আর প্রতি বছরের মতো তুমি আমার হাতে রাখি পরবে, না তো আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। হ্যাঁ, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো কবিরাজ মশাই? কবিরাজ মশাই, কবিরাজ মশাই কিছু বলুন। কি ব্যাপার, আপনারা এখনো আপনাদের জিনিস গোছাননি? এবার কি আমায় পুলিশ ডাকতে হবে? আরে দাদা, ওকে আপনি দেখতে পাচ্ছেন তো আমার ছেলেটা কিভাবে ছটফট করছে, তবুও আপনার মনে কি একটুও দয়া মায়া নেই? ওসব আমি জানি না ভাই, এটা তো কাছাড়ির মামলা, নিয়ম মানা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদেরকে এই মহল খালি করতেই হবে। কবিরাজ মশাই, আপনি বলুন না আমার কেতনের কি হয়েছে। কবিরাজ মশাই, ওর কি হলো? কেতনের বাবা, কেতনের কি হয়েছে? আমাদের ছেলে আমাদের ছেড়ে চলে গেল। এসব আমাদের পাপেরই ফল, দেবলতা। করণকে হত্যা করার শাস্তি ভগবান আমাদের দিয়েছেন। জামাই বাবু, এত বড় বিশ্বাসঘাতকতা দিদি কখনো আপনাকে ক্ষমা করবে না। দিদি, তুমিও? হ্যাঁ করণ, এই সম্পত্তি একে অপরের শত্রু করে দেয়। আমাকে ক্ষমা করে দে ভাই। ভগবান এখন আমাদের অন্যায় কাজের শাস্তি দিচ্ছেন। ওই উকিল ঠিকই বলেছিল, যদি আমরা আমাদের অপরাধ স্বীকার করতাম তাহলে আমাদের কেতন এইভাবে আমাদের ছেড়ে আমরাই আমাদের ছেলের হত্যাকারী। এই সব কিছুই আমার পাপের ফল। আমি পাপী, আমি পাপী।
शं शनैश्चराय नमः। ॐ 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 शं দাঁড়ান, शनैश्चराय नमः। ওকে ফাঁসি দেবেন না। দাঁড়ান, দাঁড়ান, এই ফাঁসি থামান দাঁড়িয়ে যাও। আপনারা ওকে ফাঁসি দেবেন না। কপিল নির্দোষ। আমি করণকে খুন করেছি, আমি হত্যাকারী। আমাকে ফাঁসি দিন, একে ছেড়ে দিন, একে ছেড়ে দিন। কপিলকে ছেড়ে দাও। কপিল, আমাদের তুই ক্ষমা করে দে। সম্পত্তির লোভে আমি আমার নিজের ভাইকে মেরে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো কপিল। করণকে হত্যা আমি করেছি। আর এদের দুজনকে কারাগারে পাঠাও। আমাকে ক্ষমা করে দে। দেখ ভাই, তুই নির্দোষ প্রমাণ হয়েছিস আর দোষীরা শাস্তিও পেয়েছে, কিন্তু এই বাচ্চাটা তো কোনো দোষ করেনি। সেই জন্য আজ থেকে এই বাচ্চাটাকে বড় করে তোলার দায়িত্ব তোদের নিতে হবে। কেতন, আজ তুমি থাকা সত্ত্বেও আমার সন্তানকে কেড়ে নেওয়া হলো। আমার বাড়ি, আমার স্বামী, সব দিক থেকে বঞ্চিত করা হলো। আজ হয় তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, নয়তো তোমার চরণে আমার জীবন দিয়ে দেব। এ তো আমার আরাধ্য দেবতা প্রভু শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি। কিন্তু এই ধুন প্রভু তখনই বাজান যখন ওনার কোনো ভক্ত সংকটে পড়ে। আমায় গিয়ে একবার দেখতে হবে।
কি হয়েছে বোন? নিজের প্রাণ দিতে চাইছো কেন? আপনি আমার আর ভগবান কৃষ্ণের মধ্যে কিছু বলবেন না। আজ হয়তো উনি আমার সাহায্য করবেন, নয়তো আমি আমার জীবন দিয়ে দেব। বোন, উনিই তোমাকে সাহায্য করার জন্যে আমি বলতে চাইছি যে ধরে নাও ত্রিভুবনের প্রভু শ্রীকৃষ্ণ তোমাকে সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছেন। কি আপনি? আমাকেও প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত ভেবে নাও বোন। এবার বলো, তোমার জীবনে কিসের কষ্ট? বলো বোন। আমার সাথে অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমার সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার স্বামী, আমার বাড়ি সব আমার থেকে দূরে করে দেওয়া হয়েছে। ওনাদের ছাড়া আমি বেঁচে থাকতে চাই না, চাই না বেঁচে থাকতে ওনাদের ছাড়া। শান্ত হও বোন, আর আমাকে তোমার জীবনের কথা বিস্তারিতভাবে বলো। আমার নাম চন্দা। চৌধুরী বাবুর বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতাম। ছোটবেলায় বাবা মারা যায়, সেই জন্য চৌধুরী বাবুর বাড়িকেই নিজের বাড়ি ভেবেছি। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। ওখানে ভূত আছে, ভূত না, ওই ঘরের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। চন্দ্রা, 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 আমি যাব না ঘরের ভিতর। চন্দ্রা, আমার ভয় লাগছে, ওখানে ভূত আছে। চন্দ্রা, এত চিৎকার কিসের? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওকে ভেতরে নিয়ে যাও। কাকিমা, ছোট বাবুকে এখানেই থাকতে দিন। এখানে খোলা হাওয়ায় থাকবে তো ওনার ভালো লাগবে, তাড়াতাড়ি সুস্থও হয়ে যাবেন। হ্যাঁ, কান্থা চন্দ্রা ঠিকই বলছে। কিন্তু ওর পাগলামো ওকে কে সামলাবে? কাকিমা, আমি ওনার পুরো খেয়াল রাখবো। রাখবে তো, রাখবে তো, রাখবে চন্দ্রা, রাখবে। ওখানে ওখানে ভয় লাগে। আমি আছি তো। চন্দ্রা, হ্যাঁ, খিদে পেয়েছে, খেতে দে। খিদে পেয়েছে। কি চিন্তা করছেন আপনি? বুঝে উঠতে পারছি না যে কি করব। এত সমস্ত সম্পত্তি আর কোনো উত্তরাধিকার নেই। আমি ভাবছি যে তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। উনি আবার আরেকটা বিয়ের কথা ভাবছেন না তো? এই সব কিছুর জন্য আমি দায়ী। কান্থা, কি হয়েছে তোমার?
বিয়ের 6 বছর পরেও আমি আপনাকে কোনো সন্তান দিতে পারিনি। আপনি একটা কাজ করুন, আপনি আরেকটা বিয়ে করুন। তুমি এসব কি কথা বলছো কান্থা? তুমি এমনটা ভাবলেও কি করে? হ্যাঁ, যদি কদমের বিয়ে দেওয়া যেত না, তাহলে ওর থেকেই এই বংশের উত্তরাধিকারকে আমরা পেয়ে যেতাম। কিন্তু কাজল না, কাজল না। আরে ছোট বাবু, টিকা লাগিয়ে নিন। টিকা লাগালে বাচ্চাদের সুন্দর দেখতে হয়, লাগিয়ে নিন। হ্যাঁ, তাহলে তুমিও লাগাও। না না, আমি না। আরে আপনার এই বংশের উত্তরসূরি দরকার, তাই তো? ধরে নিন, পেয়ে গেছেন। আমি কিছু বুঝতে পারলাম না। আমি আপনাকে বোঝাচ্ছি। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি আমার ভাইয়ের বিয়ে ওই কাজের লোকের সঙ্গে দেব? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের একটা উত্তরসূরি দরকার। তুমি এইসব কি আজে বাজে কথা বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি আপনাকে বোঝাচ্ছি। দেখুন, আমি যদি ঠাকুরপুর বিয়ে ওই কাজের মেয়ে চন্দার সাথে করিয়ে দিই, তাহলে যে ছেলে হবে সে তো আমাদেরই হবে। আমরাই ওর মা বাবা হব। কারণ ঠাকুরপো তো পাগল, আর ও কখনোই ঠিক হবে না। আর যদি চন্দার কথা বলতে হয়, তাহলে বাচ্চা হলেই আমরা ওকে এখান থেকে বার করে দেব। আর তাও যদি ও মানতে না চায়, তাহলে কিছু টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে দেব। আর আমার মনে হয় না ও কিছু বলবে। বুঝেছেন? কথাটা খুব একটা খারাপ তুমি বলনি, কিন্তু লোকে কি বলবে যে যে চৌধুরী বংশের বৌমা একজন কাজের লোক? লোকেরা তো তখন বলবে যখন তারা কিছু জানবে। আমরা চুপচাপ ওদের বিয়ে দিয়ে দেব, কেউ জানতেই পারবে না। বুঝতে পারছি না কান্থা, আমার এই সব ঠিক মনে হচ্ছে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার কোলে এই বংশের উত্তরসূরি থাকবে, আমাদের সন্তান থাকবে। বুঝেছেন? ঠিক আছে। বৌমা, কদমকে দেখছি না তো, ও কিছু খেয়েছে? আরে মা, আপনি ঠাকুরপুর ব্যাপারে একদম চিন্তা করবেন না। আমরা ওর খেয়াল রাখার জন্য একজনকে নিয়ে এসেছি। ওর জন্য কি নতুন কোনো কাজের লোক রাখছো? আরে না মা, আমরা কদমের জন্য বৌমা খুঁজে পেয়েছি। বৌমা? আমার কদমের জন্য বউ? হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি ওদের বিয়েও হবে। কিন্তু কান্তা, কদমের এই অবস্থায় ওর বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? মা, ঠাকুরপুর এই পাগলামো ঠিক করার জন্য ওর বিয়ে দেওয়াটাই ঠিক হবে। জানেন তো মা, আমরা এক সাধু বাবার কাছে গেছিলাম, উনিও তাই বললেন, যদি আমরা ঠাকুরপুর কোনোভাবে বিয়ে দিয়ে দিই, তাহলে ও সুস্থ হয়ে উঠবে। বাস আপনাকে শুধু এটাই করতে হবে, ওই মেয়েকে আপনাকে বোঝাতে হবে, যাকে আমরা ঠাকুরপুর জন্য পছন্দ করেছি। বৌমা, আমার ছেলের সংসার হবে, ও ঠিক হয়ে যাবে। আর তার জন্য যার কাছে বলবে, আমি তার কাছে হাত পাততে রাজি আছি। চন্দ্রামা, আমি তোকে কদমকে বিয়ে করতে এই জন্যই বলছি, কারণ তুই সব সময় ওর কাছে থাকিস, তুই ওকে বুঝিস, আর ও সব থেকে বেশি তোকেই নিজের মনে করে। আর এক সাধু বাবা বলেছিলেন, যদি ওর বিয়ে দেওয়া যায় তাহলে ও ঠিক হতে পারে। দেখ মা, আমি ওর মা,
ছেলের কষ্ট যে দেখতে পাচ্ছি না, এই জন্য তোকে মা, আমি সব সময় ছোটবাবুকে এই অবস্থাতেই দেখেছি। যদি উনি আমার জন্য সুস্থ হয়ে যান তাহলে সেটা আমার সৌভাগ্য হবে। চুপ করে গেলে কেন বোন? তারপর বলো। তারপর সেই রাতেই আমাদের বিয়ে হলো। আমার স্বামী তো এটাই জানতো না যে বিয়ে কি হয়, স্ত্রী কাকে বলে। কিন্তু আমি স্বামী ধর্ম পালন করেছি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার ভালোবাসা কখনো না কখনো ওনাকে ঠিক করে দেবে। দেখো চন্দা, কদম কিচ্ছু জানে না। এখন সবকিছু তোমাকেই সামলাতে হবে। আমি জানি লজ্জা আর আত্মসম্মান নারীর অহংকার, কিন্তু এটা এই বাড়ির সম্মান আর মর্যাদার ব্যাপার। আর এই বংশকে উত্তরসূরি দেওয়া এখন শুধু তোমার হাতে আছে। কোথায় কোথায় আমার বউ? আমার বউ কোথায়? এই তো এখানে। এ তো চন্দ্রা। আমার বউ কোথায়? ওকেই জিজ্ঞেস করে নাও, ও তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। তাই না চন্দা? চন্দ্রা, তুই 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 আমার বউ? চন্দ্রা, আমি আপনার স্ত্রী আর সারা জীবন আপনার সাথে থাকার কথা দিচ্ছি। দারুণ মজা হবে। আমরা আমরা একসঙ্গে খেলবো। হ্যাঁ, আমরা রেলগাড়ি খেলবো। আর নতুন নতুন কাপড় জামা পরবো, ঘুরতে যাব, একসঙ্গে খেলা করবো। হ্যাঁ, চন্দ্রা, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান কোথায়? তোমার ছেলে আর এই পৃথিবীতে নেই। এরম হতেই পারে না। আপনারা মিথ্যে বলছেন। আমার সন্তান কোথায়? আমি ছাড়ুন, আমার সন্তান কোথায়? তুমি একটা মৃত বাচ্চা জন্ম দিয়েছিলে। তোমার জ্ঞান ছিল না, তাই তুমি কিচ্ছু জানো না। আমি নিজে আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। আমার সন্তান কোথায়? ছেড়ে দিন আমার সন্তান, ছেড়ে দিন। চন্দ্রা, তুমি এরকম কেন করছো? আপনি তো জানেন আমার সন্তান কোথায়। ও তোমার ছেলে ছিল না। যার ছেলে সে এসে নিয়ে গেছে, আর তোমার জন্য কিছু টাকা রেখে গেছে। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि यो यो न प्रचोदयात् स्वाहा। পিতার নাম বলুন। আমার 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 বাচ্চা এটা, আমার বাচ্চা এটা, আমার বাচ্চাটা। কদম, আমার আমার বাচ্চা। দেবেন্দ্র চৌধুরী। মাতার নাম বলুন।
কান্তা দেবী। না, দাঁড়ান। চন্দ্রা, এই সন্তান আমার। তোর সন্তান? হ্যাঁ, চন্দ্রা 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 দাদা চন্দ্রা। একটা চাকর হয়ে তোর সাহস কি করে হলো যে এই বাড়ির উত্তরসূরিকে নিজের সন্তান বলছিস? দিদি আপনি তো জানেন ও আমার সন্তান। আমাকে দয়া করুন, দিয়ে দিন আমার সন্তান, আমাকে ফেরত দিয়ে দিন। ছোট জাত, তোর সাহস কি করে হলো আমাকে দিদি বলে ডাকার? হ্যাঁ, আরে আমার ঠাকুর পড়তে এখনো বিয়েই হয়নি, তাহলে আমি তোর দিদি হলাম কি করে? হ্যাঁ, আপনি 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 তো জানেন ও আমাদের সন্তান, আর আমি আপনার স্ত্রী। আপনি বলুন না কিছু, আপনি কিছু বলুন না। দাদা দাদা, আমি আপনার সামনে হাত জোড় করে আমাদের সন্তান আমাদের ফিরিয়ে দিন। মা মা মা, আপনি তো জানেন ও আমার সন্তান। মা মা, আপনি ওদের বোঝান না। মা মা, বোঝান না। মা, ও আমার সন্তান, ও আমার সন্তান। মা চন্দ্রা, চন্দ্রা মা, ও আমার সন্তান, আমার সন্তান। মা, আপনি তো জানেন ও আমার সন্তান, ও আমার সন্তান, আমার সন্তান। ভগবানের দয়, আমার সন্তান আমাকে ফেরত দিয়ে দিন। আমার সন্তান, আমার সন্তান। ঠাকুর মশাই, আপনি থামলেন কেন? নামকরণের কাজ সম্পূর্ণ করুন। চন্দ্রা আমার আমার বাচ্চা, চন্দ্রা আমার বাচ্চা। ওটা ছেলের নাম স অক্ষর দিয়ে শুরু হবে। ওর নাম সূর্য হওয়া উচিত। সূর্য? সূর্য। এখন আমি ওনার আর আমার সন্তান ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস রাখো বোন, তুমি যার শরণে এসেছ তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন। তুমি নিরাশ হও না বোন। আমি এনাকে সাক্ষী মেনে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি আমার সন্তান ফেরত পাচ্ছি ততদিন আমি অন্ন জল গ্রহণ করব না। ওরকম বলো না বোন, প্রভু তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন, কিন্তু এইভাবে প্রভুর পরীক্ষা নিতে নেই। এটা ভগবানের নয়, নিজের ভক্তি ও সততার পরীক্ষা। যদি নিজের সন্তান আর স্বামীকে ফেরত না পাই তাহলে আমি ওনার চরণে নিজের জীবন শেষ করে দেব। कृष्णाय नमः। ॐ 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 कृष्णाय नमः। তুমি তো আমারই আরাধ্য দেবতার নাম করে একদিক থেকে আমারই জপ করছো বোন। সেদিনটা আজও মনে আছে, যেদিন আমার ভক্তিতে প্রসন্ন হয়ে আপনি বলেছিলেন, শনি, আমি তোমার ভক্তি দেখে খুবই প্রসন্ন। আজ থেকে সবার কাছে তুমি কৃষ্ণ নামেও পরিচিত হবে। আর সৃষ্টিতে যখন কেউ ওম কৃষ্ণায় নমঃ মন্ত্রের জপ করবে, তা শুধু আমার নয়, তোমার পুজোও হবে। আর তাদের সেই পুজোর ফল তোমাকে তাদের অবশ্যই দিতে হবে। তোমার এই ভক্তির ফল তুমি অবশ্যই পাবে বোন। कृष्णाय नमः। ॐ कृष्णाय नमः। ॐ कृष्णाय नमः। ॐ कृष्णाय नमः।
আরে দেখে দেখে সামলে একটু, হ্যাঁ। আমরা আমাদের উত্তরসূরি পেয়ে গেছি। এটা তুমি ঠিক করনি কান্তা। আমাকেও পাপের ভাগীদার করে অপরাধী বানিয়ে দিয়েছো তুমি। যদি আমি আগে জানতে পারতাম যে তুমি চন্দ্রার সঙ্গে এরকম ব্যবহার করতে চলেছো, তাহলে আমি ওদের বিয়ে কখনো দিতাম না। দেখে নিও কান্তা, চন্দ্রার অভিশাপ লাগবে আমাদের বংশে। মা, তুমি জানো তুমি কিসব কথা বলছো? ওই কাজের লোকের আমাদের সঙ্গে কি সম্পর্ক? এই বংশের একটা উত্তরাধিকার প্রয়োজন ছিল, আর আমরা সেটা পেয়ে গেছি। আর তাছাড়া আমরা চন্দাকে অনেক টাকা দিয়েছি। ওকে এত টাকা দিয়েছি যে ওকে সারা জীবন আর কাজ করার প্রয়োজন পড়বে না। মায়ের মমতাকে তুমি টাকার সঙ্গে তুলনা করছো? তুমি নিজে যদি মা হতে তাহলে বুঝতে পারতে যে মায়ের মমতার কোনো তুলনা হয় না। ব্যাস মা, ব্যাস, অনেক হয়েছে। আর এর থেকে যদি একটাও বেশি কথা বলেন তাহলে ঠিক হবে না। আপনার যদি এসব খারাপই লেগে থাকে তাহলে আপনি একটা কাজ করুন না, আপনি আপনার জিনিসপত্র নিয়ে তীর্থে কেন চলে যাচ্ছেন না? চলে যেতাম যদি কদমের চিন্তা না থাকতো, তাহলে অবশ্যই চলে যেতাম। কিন্তু বৌমা, যা কিছু হয়েছে একেবারে ভালো হয়নি। যদি ভালো না হয়ে থাকে তাহলে এবার ভালো হবে মা। মুরলীধর আমাকে সবকিছু ঠিক করার জন্যই পাঠিয়েছেন মা। আপনি কে মহারাজ? কোথা থেকে এসেছেন? আমি বদ্রীনাথ থেকে আসছি মা। 25 বছর আমি জঙ্গলে কাটিয়েছি, অনেক রকমের জড়িবুটি সংগ্রহ করেছি। অনেক রোগের ওষুধ আছে আমার কাছে। শুনেছি এই বাড়িতে একজন মানসিক রোগী আছে। তুমি চিন্তা করো না মা, তারও চিকিৎসা আমি করব। দয়া করে এখান থেকে চলে যান বাবা, আমরা কারোর চিকিৎসা করাতে চাই না। আপনি বরং অন্য কোথাও যান। না বাবা না, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমার ছোট ছেলে, ও বুদ্ধির দিক থেকে একটু দুর্বল, কিন্তু বাবা আপনি যদি ওকে ঠিক করে দেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। আমাকে সেই ছেলেটির কাছে নিয়ে চলো মা। আসুন বাবা, আসুন আসুন। বুঝতে পারছি না এই বাবা কোথা থেকে এলো আবার। এরপর যদি উনি কদমকে ভালো করে দেয় তখন? আরে আমি এই ভণ্ড সাধুদের খুব ভালো করেই জানি। ও আপনার ভাইকে কিছুতেই ঠিক করতে পারবে না, কারণ ও জন্ম থেকেই পাগল। কোথায় বউ? কোথায় বউ? কোথায় বউ? আমার বউ চাই। বউ কোথায়? আমার বউ কোথায়? আমার বউ চাই। বাবা, আমি এনে দেব তোমার স্ত্রীকে। কে আপনি? আপনি আপনি কে? আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। যদি তুমি আমার কথা শোনো, তোমাকে তোমার স্ত্রীর সাথে দেখা করিয়ে দেব আমি। বউ দেবেন? বউ, ঠিক 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 আছে, ঠিক আছে। कृष्णाय नमः ॐ कृष्णाय नमः ॐ कृष्णाय नमः ॐ कृष्णाय नमः
শুনুন না, শুনুন, দেখুন না, কি হয়েছে? জানি না ওর কি হয়েছে, কিছুতেই থামছে না। ও আহা, কি মনে হয় শিশুটির খিদে পেয়েছে। ওর এখন মায়ের দুধের প্রয়োজন। আমি ওকে দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই দুধ খাচ্ছে না। আশ্চর্য, মায়ের দুধ তো শিশুর কাছে অমৃতের সমান। কিন্তু এই শিশুটির এত খিদে পাওয়া সত্ত্বেও দুধ খেতে চাইছে না কেন? আমার তো মনে হয় আপনি এর মাই নন। আপনি কি বলতে চাইছেন? আপনি ক্রুদ্ধ হবেন না দেবী। আমার এমনটা মনে হলো, সেই জন্যই আমি বলে ফেললাম। আমার কাছে এমন এক সংমিশ্রণ রয়েছে যেটা মায়ের দুধের সমান। যদি আপনারা বলেন, আমি ওকে খাওয়াতে পারি। কোনো দরকার নেই আমার, আমি ওকে নিজেই সামলাতে পারবো। তুমি চুপ করো। বাবা, আমার বাচ্চাকে দয়া করে ঠিক করে দিন আপনি। ওর কিছু হবে না তো? আমি এই শিশুকে এক্ষুনি চুপ করিয়ে আনছি। চন্দা, তোমার ছেলের খুব খিদে পেয়েছে। ওর এখনই মায়ের দুধের প্রয়োজন। নিজের ছেলেকে তুমি এক্ষুনি দুধ খাইয়ে দাও। তুমি ধন্য। সারা সৃষ্টিতে তোমার বিকল্প আর কিচ্ছু নেই। তুমি জীবন দায়িনী। আমি তোমাকে শত কোটি প্রণাম করি। সূর্য, এই শিশুটির এখন পেট ভরে গেছে, এখনো নিশ্চিন্ত হয়ে ঘুমোবে। যদি বাচ্চা কখনো মায়ের দুধ নাও পায়, তবু মায়ের স্পর্শ পেলেই বাচ্চা তক্ষুনি চুপ করে যায়। বুঝতে পারছি না এই শিশু আপনাকে মা হিসেবে গ্রহণ করছে না কেন। আমার কথা শোনো বোন, একটু কিছু খেয়ে নাও। একজন নারী শুধু নিজের সন্তান ও স্বামীর জন্যই বেঁচে থাকে। যদি তারাই না থাকে তার জীবনে, তাহলে আমি বেঁচে থাকতে চাই না। যদি তোমার সন্তান তোমার কাছে আবার ফিরে আসে আর ও খিদের জ্বালায় কাঁদতে থাকে, তখন তাকে কি খাওয়াবে বোন? নিজের সন্তানের জন্য মায়ের রক্তই দুধ হয়ে যায়। আমি প্রতিজ্ঞা করছি, যদি আমি আমার সন্তান ও স্বামী ফিরে না পাই, তাহলে আমি এখানেই প্রাণত্যাগ করব। দৃঢ় সংকল্প নিজের মধ্যে এমন শক্তি তৈরি করে যে প্রত্যেককে তার সামনে নত হতেই হয়। তুমি তোমার পরিবারকে অবশ্যই ফিরে পাবে চন্দা।
আমি তাদের ফিরিয়ে দেব তোমার কাছে। মা মা দেখো দেখো মা 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 কি হয়েছে? দেখো 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 কি হয়েছে? এক হাতে রেলগাড়ি দু হাতে হয়ে গেছে। তোর হাত ঠিক হয়ে গেছে? আমার ছেলের হাত একদম ঠিক হয়ে গেছে। ভগবানকে ধন্যবাদ যে আমার ছেলে ঠিক হয়ে গেছে। বাবা, চুপ 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 চুপ। বাবা, আপনি সত্যিই আমাদের কাছে ভগবান। আপনি আমার ছেলেকে ঠিক করে দিয়েছেন। হ্যাঁ, আমি ঠিক হয়ে গেছি। রেলগাড়ি চুক 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 চুক। এই লোকটা তো সত্যি বড় চমৎকারী সাধু বাবা। যদি এই কদমকে সুস্থ করে তোলে তাহলে তো আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। মহারাজ, আপনি আমার ছেলেকে পুরোপুরি ঠিক করে দিন। আপনার অশেষ কৃপা। অবশ্যই করব মা, কিন্তু আপনাকে এই বাড়িতে একটি অনুষ্ঠান করতে হবে। এই বাড়ির কয়েকজন অনেক পাপ করেছে, তাদের সেই পাপ স্বীকার করতে হবে, তবেই সেই অনুষ্ঠান সফল হবে মা। কোন পাপের কথা আপনি বলছেন? কে করেছে পাপ? হ্যাঁ, তুমি পাপ করেছো বৌমা, তুমি। চন্দ্রাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমি শুধু পাপ করনি, অপরাধ করেছো, অপরাধ। আমি যা করেছি তা এই সংসারের ভালোর জন্য। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি চিন্তা করবেন না মা, এই অনুষ্ঠানের যজ্ঞে পাপকে তো পুড়তেই হবে। যে পাপী নিজের পাপ আগেই স্বীকার করে নেবে তার পাপ বাইরে থেকেই পুড়ে ভস্ম হয়ে যাবে, আর যে স্বীকার করবে না সে নিজের পাপের সাথেই পুড়ে ভস্ম হয়ে যাবে। আপনি অনুষ্ঠানের প্রস্তুতি নিন মা। ঠিক আছে মহারাজ। ओं भूर्भुवस्सः तत्सवितुर्वरेण्यं सर्वदेवस्य धीमहि यो यो न प्रचोदयात् स्वाहा। আমার 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 বাচ্চা এটা, আমার বাচ্চা এটা, আমার বাচ্চা এটা। চন্দ্রা, চন্দ্রা, আমার বাচ্চা। চন্দ্রা, 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 কোথায় তুমি? চন্দ্রা, মা, 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 চন্দ্রা কোথায়? আমার বাচ্চা কোথায় মা? আমার ছেলে ভালো হয়ে গেছে, আমার কদম ঠিক হয়ে গেছে, আমার সোনা ঠিক হয়ে গেছে। মা, আমার বাচ্চা কোথায়? ওই যে, ওই যে তোর ছেলে। আর তোর বৌদি চন্দ্রাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বৌদি, বৌদি, কদম, বৌদি, আমাকে আমার বাচ্চাটা দাও।
ও আমার সন্তান, আমি ওকে কাউকে দেব না। বৌদি, তুমি চন্দ্রা আর আমার বাচ্চার সাথে ঠিক করনি। জানি না কোথায় আছে, কি অবস্থায় আছে। চন্দা শ্রীকৃষ্ণের পুরনো মন্দিরে তোমার জন্যই প্রতীক্ষা করছে। যাও বাবা, ওর সাথে গিয়ে দেখা করো। বৌদি, বৌদি তুমি আমার বাচ্চাটাকে দিয়ে দাও। না। বৌদি, বৌদি আমার বাচ্চাটাকে দাও। না। বৌদি আমার বাচ্চাটাকে দিয়ে দাও। বৌদি, বৌদি। কদম, কদম, কদম। চন্দ্রা, 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 চন্দ্রা ওঠো তুমি। চন্দ্রা, চন্দ্রা ওঠো তুমি। চন্দ্রা ওঠো তুমি। দেখো, দেখো আমি ঠিক হয়ে গেছি। চন্দ্রা, চন্দ্রা চোখ খোলো। চন্দ্রা, হ্যাঁ চন্দ্রা ওঠো তুমি। আপনি? হ্যাঁ চন্দ্রা, আমি একদম ঠিক হয়ে গেছি। আমার সব মনে পড়ে গেছে। দেখো, আমি একদম ঠিক হয়ে গেছি। এ তো আমার ভগবান শ্রীকৃষ্ণের মহিমা। উনি আমার প্রার্থনা শুনেছেন। মা, এ তো শনিদেবেরই মহিমা। তুমি ওনারই মন্ত্র জপ করছিলে। কিন্তু আমি তো কৃষ্ণ নাম জপ করছিলাম। শনিদেব কৃষ্ণেরই একজন ভক্ত। ওম কৃষ্ণায় নমঃ। এ তো শনিদেবেরই জপ। তাহলে উনি কি শনিদেব ছিলেন? জয় হোক শনিদেবের।